হ্যালো বন্ধুরা, আমি মনি স্বাগত জানাচ্ছি আরেকটি রান্নাতে। আজকে রান্না করব দই চিকেন। এখানে আমি একটা আস্ত চিকেন নিয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এটাকে আমি ম্যারিনেট করে নেব। তো রান্নাটার সাথে থাকুন, দেখতে থাকুন। খুব অল্প মশলায় খুব কম সময়ে রান্নাটা করব। তো প্রথমে আমি এটাকে ম্যারিনেট করার জন্য লবণ দিয়ে দেব, এতে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচের থেকে কম রসুন বাটা আর বড় চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে সুন্দর করে এভাবে মেখে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পর। তো ফিরে এলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টা যদি আপনাদের কাছে বেশি মনে হয় তাহলে 20 মিনিট অন্তত এটাকে ম্যারিনেট করে রাখবেন। তারপর আমি এটাকে একটু ভেজে নেব। তার জন্য প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি সবগুলো পিস সুন্দর করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবার আমি এগুলোকে উল্টে দেব। এভাবে সবগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এই এতটুকু হালকা করে ভাজবো, এর থেকে বেশি কড়া করব না। দেখুন আমার সবগুলো মাংস ভাজা হয়ে গেছে, বাকিগুলো ভেজে নিয়েছি। তো এই সবগুলো মাংস এইভাবে আমি তুলে নেব। তারপরে এই মাংস ভাজা তেলের ভেতরেই আমি দই চিকেনটা রান্না করব। তো আমি চিকেনটা যেটাতে ভেজেছিলাম ওই তেলটাই দিয়ে দিয়েছি। এবার আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে কয়েকটা এলাচ, দারচিনি আর লং দিয়ে দিলাম। এটার ফ্লেভারটা তেলের ভেতরে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করব। এবার এর ভেতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে 1.5 কাপের মতো, বড় কাপের 1.5 কাপ পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজবো। তো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এতটুকুই। এরপরে হাফ চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়বো, ভাজা ভাজা করবো, একটু কাঁচা স্মেলটা যাতে চলে যায়। সাথে দিয়ে দেব কাঁচামরিচ। গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ভাজছি। আর এবার আমি এতে কাজু বাদাম বাটা দিয়ে দেব। এখানে 2 চামচের মতো কাজু বাদাম বাটা আছে। তো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবো, যাতে কাজু বাদাম বাটাটা এটা ভাজার সময় পুড়ে না যায় বা লেগে না যায়। আপনারাও গ্যাসের ফ্লেমটা লো করেই ভাজবেন, কেমন? এই তো 1 মিনিটের মতো ভাজবো। এবার আমি এতে মশলা অ্যাড করে দেব। হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো, আর মরিচ গুঁড়ো দেব হাফ চামচ, কারণ কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি। আর 1 চামচ দেব ধনে গুঁড়ো। দিয়ে এটাকে একটু
অল্প পরিমাণ পানি দেব, জাস্ট মশলাটাকে একটু ভাজার জন্য। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে যে দেখুন তেলগুলো ওপর থেকে ভেসে উঠেছে। তো এখানে যে ভেজে রাখা চিকেনগুলো এর ভেতরে আমি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেব মশলার সাথে এভাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, দিয়ে মশলার সাথে এটাকে ভাজবেন। যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আপনারাও পরিমাণ বুঝে লবণটা দেবেন, দিয়ে এটাকে সুন্দর এভাবে মিশিয়ে দেব। মিশিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে দেব 5 মিনিটের জন্য, কারণ মাংসটা যখন আমি ভেজেছিলাম তখনই এটা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছিল। আর এটাতে পানি দেব না, আপনি এটা থেকে পানি উঠবে, পরে আমি আপনাদের ঢাকনা তুলে দেখাবো। তো এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা লো করে ফিরে আসছি 10 মিনিট পর। যেহেতু এটা দই চিকেন, তার জন্য আমি এখানে দইটা বেশি পরিমাণে নিয়েছি এবং দইটা ভালো করে ফেটে নিব। ওটা 10 মিনিট পর ঢাকনাটা তুলে দইটা দিয়ে দেব। তো দইটাকে ভালো করে ফেটে নেবেন, যাতে দানা দানা না থাকে বা কেটে না যায়, তার জন্য। এই তো দইটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দইটা দিয়ে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। তো ঢাকনাটা তুলে দেখুন মাংস অলমোস্ট সেদ্ধ হয়েই আসছে। এবার আমি এতে এই সম্পূর্ণ টক দইটা দিয়ে দেব, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো অবস্থায় এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব, দিয়ে 7 মিনিটের মতো এটাকে আমি চুলায় রান্না করব। দেখুন দইটা দিয়েছি, তাতে কালারটা এত সুন্দর এসেছে। আমি কোনো এক্সট্রা পানি এতে অ্যাড করিনি বা পানি দেইনি। যেহেতু দই চিকেন, দইয়ের পরিমাণটা একটু বেশিই দেবেন। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে আবার ঢেকে দেব। এই তো ঢেকে দিলাম, ফিরে আসছি 7 মিনিট পর। এই তো ফিরে এলাম 7 মিনিট পর। যখন এরকম উপর দিয়ে দেখবেন তেল ভেসে উঠেছে, তখন কিছু মশলা অ্যাড করবেন। এখানে মশলাটা দেব হলো, আমি রোস্টেড জিরা নিয়েছি, জিরাটা রোস্ট মানে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো একটু ভাজা জিরে গুঁড়ো দেব, আর 1/4 চামচ দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। একটু এরকম নেড়ে চেড়ে দেবো, দিয়ে 2 মিনিটের মতো এটাকে আর নামানোর আগে আমি অল্প একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। তারপর এটাকে মিশিয়ে আমি আর 2 মিনিটের মতো চুলায় রাখবো। তারপর আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই তো পরিবেশন করে দেখাবো 2 মিনিট পর। তো আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেইনি, একদম কমিয়ে দিয়েছি, স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে, আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, কালারটাও খুব দারুণ এসেছে। তো পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার দই চিকেন। তো আপনারা বাসায় ট্রাই করবেন, খুব অল্প সময়ে আর খুব অল্প মশলা দিয়ে, ঘরে থাকা মশলা দিয়ে আপনারা এটা রান্না করে খাবেন। কেমন? তো রান্নাটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাইকে বেশি বেশি করে শেয়ার করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন, আর টেস্টি টেস্টি খাবার রান্না করে খাবেন। কেমন? দেখা হবে অন্য আরেকটি রান্নাতে।
টাটা।